তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই তোমাদের কমন আসতে চলেছে, সুতরাং প্রশ্নপত্রই তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। প্রশ্নপত্র একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ক দাগে বলা হয়েছে কলকাতা পোস্ট অফিসের নম্বর ড্যাশ দিয়ে শুরু হয়। কলকাতা পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু হয়। ভূমিকম্প প্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের, ইটের না পাথর। ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের তৈরি বাড়ি হয়। হুইল কথাটি আসলে ইংরেজি শব্দ। ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র। আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়, সত্যজিৎ রায় না উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। আবোল তাবোল লিখেছেন সত্যজিৎ রায়। খেলোয়াড়দের পোশাককে বলা হয় জার্সি। দুই দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। পোস্ট অফিসকে বাংলায় বলে ডাকঘর। খ দাগে বলা হয়েছে সিনথেটিক উলকে ড্যাশ বলে। সিনথেটিক উলকে বলা হয় ক্যাশমিলার। ড্যাশ হচ্ছে গাছের শক্ত আঁশ, শন হচ্ছে গাছের শক্ত আঁশ। মানচিত্রের ওপরের দিকটা হচ্ছে উত্তর দিক। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। একটি লুপ্ত জীবিকা হলো পালকির বেহারা। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, অর্থাৎ যেটা সঠিক হবে সেটার পাশে আমরা রাইট দেবো, যেটা ভুল হবে তার পাশে আমরা ক্রস বা কাটা চিহ্ন দেবো। বাবার বোনকে মাসি বলে, একদমই ভুল। বাবার বোনকে বলা হয় পিসি। কর্ণিক দিয়ে ইট গাঁথা হয়, একদম সত্যি। তাহলে এটার পাশে দেবো আমরা রাইট চিহ্ন। সত্যজিৎ রায় লিখেছেন আবোল তাবোল, আগেও আমরা পড়েছি সত্যজিৎ রায় আবোল তাবোল লিখেছেন, তাহলে এটা একদম সত্যি। বাটালি ব্যবহার করা হয় কাঠের কাছে, এটাও ঠিক। কুমুদাকে বলা হয়েছে সিনথেটিক উলকে ক্যাশমিলার বলে, এটাও একদম ঠিক। শন গাছের শক্ত আঁশ, এটাও ঠিক। চার দিকে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকের সাথে ডান দিক। পুলিশ, দেখো বাম দিকে লেখা আছে পুলিশ, নদিয়া জেলা, কোমর, ভেড়ালোম। আর ডান দিকে লেখা আছে উল, মাটির জিনিস, খাকি পোশাক, কৃষ্ণনগর। পুলিশের সাথে হবে হচ্ছে তোমার খাকি পোশাক। নদিয়া জেলা হবে কৃষ্ণনগর। কুমোর হচ্ছে মাটির জিনিস তৈরি করে। ভেড়ার লোমকে উল বলে। প্রশ্নপত্র 5-এর দাগে বলা আছে ছিটে বেড়ার দেয়াল কাকে বলে। ছিটে বেড়ার দেয়াল বলতে বোঝায় মাটির বেড়ার উপর দেয়াল মাটির প্রলেপ লেপে। ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? প্রশ্নপত্র 5-এর দাগে বলা আছে ছিটে বেড়ার দেয়াল কাকে বলে। কঞ্চির বেড়ার উপর মাটির প্রলেপ দিয়ে যে দেয়াল তৈরি করা হয় তাকে ছিটে বেড়ার দেয়াল বলে। লুপ্ত জীবিকা কাকে বলে? লুপ্ত জীবিকা বলতে বোঝায় যে সমস্ত জীবিকা আগে ছিল এখন নেই, তাদের লুপ্ত জীবিকা বলা হয়। যাযাবর জীবন, দেখবে আগেকার দিনে মানুষেরা অনেকে ঘুরে ঘুরে বেড়াতো, ঠিক আছে, কোনো জায়গায় মানুষেরা এক জায়গায় স্থায়ী হয়ে বসে থাকতো না। তো সেই যে ঘুরে বেড়ানোর জীবন তাকেই বলা হয় যাযাবর জীবন। দুটি নতুন জীবিকার নাম লেখো। কম্পিউটারের দোকান লিখতে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।